মাছের ভর্তা বানাইলে অনেক ভালো লাগে, খুব মজা লাগে। জাল জাল করে ভর্তা বানাইছে। আর শৈল মাছের ভর্তা আপনাদের কার কার পছন্দ, একটা লাইক একটা কমেন্ট করবেন। এইভাবে সিদ্ধ করি বেগুনের উপরের চামড়াগুলা নিয়ে ফেলছি আমি। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন ভর্তা বানায় খেতে অনেক মজাদার হবে। এগুলার মরিচ পেঁয়াজ একসাথে মাখি আবার তেলে দিব। এখানে আমি 3টা শোল মাছ নিয়েছিলাম। 3টা শোল মাছ দিয়ে আজকে ভর্তা বানাবো, জাল জাল করে ভর্তা বানাবো। আসলে শোল মাছের ভর্তা অনেক মজা। 3টা শোল মাছ ভাজি করে নিয়েছি আমি। আর এগুলো হচ্ছে যে রসুন, ধনিয়া পাতা। 3 পিস শোল মাছ রসুন ভাজি করে নিলাম তেলে, ধনিয়া পাতা, পেঁয়াজ ভাজা। পেঁয়াজগুলো একটু ভাজি করে নিয়েছি। তো আপনারা শোল মাছই ভর্তা বানাইলে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা একটু করে তেলে ভাজি করে নেবেন। তেলে ভাজি করে নিলে ভর্তাটা ভালো লাগে, যদিও খেয়ে একটু থাকে, ওগুলো আর নষ্ট হয় না। পাড়ায় ফিরতেছি, পাড়ায় ফিরছে শোল মাছের ভর্তা বানাইলে অনেক ভালো লাগে, খুব মজা লাগে। জাল জাল করে ভর্তা বানাইছে। আর শোল মাছের ভর্তা আপনাদের কার কার পছন্দ, একটা লাইক একটা কমেন্ট করবেন। এই কাঁচা মরিচ অনেক মজা। এই ফুলকপি, আসলে ফুলকপিগুলো একদম গলে গেছে। ফুলকপি দিয়ে মাখিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ফুলকপি দিয়ে এরকম মাখি, সবজি দিয়ে এরকম মাখি খেলে খুব ভালো লাগে আমার কাছে। মাছের মাথা, এটা হচ্ছে যা কালকের মাছই দেখালি চাবিল্লা মাছ। অসাধারণ খাবার, অসাধারণ। আমি সবজি, সব সবজি, কাঁচামরিচ, মাছ ভাজি সব একসাথে মাখে রেখে একসাথে খাবার খাই। আমার খাবার সুন্দর নেই, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। মাছের ভর্তা বানাইলে অনেক ভালো লাগে, খুব মজা লাগে। জাল জাল করে ভর্তা বানাইছে। আর শোল মাছের ভর্তা আপনাদের কার কার পছন্দ, একটা লাইক একটা কমেন্ট করবেন।